বেশি কথা ছেড়ে দিয়েছে। কান দিয়েছে আল্লাহ কয়টা? দুইটা। মুখ দিয়েছে কয়টা? এর প্রাথমিক কথা হলো যা শুনবে কমপক্ষে তার অর্ধেক বলবে, সর্বোচ্চ তার অর্ধেক বলবে। শুনবেন বেশি, বলবেন, শুনবেন বেশি, বলবেন। আর যেই কথা অনর্থক, যেটার মধ্যে মানব জাতির আপনার কোনো কল্যাণ নেই, যার মধ্যে আপনার কোনো উপকার নেই, ওই কথার জবাবই দিবেন, ওই কথার জবাবই দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা তারা মূর্খ জাহেল লোকেরা যখন মাঝে মাঝে কথা বলে, এদের সঙ্গে তারা যুক্তি তর্কে যায় না, পেছাল পিটে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল লোকদের সঙ্গে তারা কোনো তর্ক বিতর্ক করে না, বরং শান্তিপূর্ণ কথা বলে জাহেল লোকদের থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফিরদাউসের মালিক যারা ওয়ারিস জান্নাতুল ফিরদাউসের মালিক, তাদের একটা গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তারা অনর্থক কথা কাজ করার পরিহার, অনর্থক কথা। কিন্তু আজ সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখি বিপদ শেখায়ত, পরনিন্দা, পরশিকাতরতা, কানাকানি, ফিসফিসানি, মারামারি, এইগুলি নিয়ে আমরা আজ ব্যস্ত। এই যে দিবস শেখায়ত করলেন, আপনার লাভ হয়েছে? ক্ষতি ছাড়া লাভ হয়েছে? যার বিপদ আপনি করলেন, আপনার আমলনামার সওয়াব তার আমলনামায় চলে গেছে, তার আমলনামার গুনাহ আপনার আমলনামায় চলে আসছে। লাভ হয়েছে না ক্ষতি? ক্ষতি হয়েছে। তাহলে দুনিয়াতে পাগলতার লাভ বুঝি, কিন্তু আমরা এমন পাগল হয়েছি, আমরা আমাদের লাভ বুঝি না। এই জন্য শুনবেন বেশি, বলবেন, শুনবেন বেশি, বলবেন, তাহলেই কামিয়াব। চুপ থাকা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ, চুপচাপ থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তিনি চুপচাপ, বিরত, কথা বলতেন, অপ্রয়োজনীয় কথা বলতেন। সমাজের যত অশান্তি, অপ্রয়োজনীয় আন্দাজ করে কথা, এগুলি বলবেন। যতক্ষণ সময় বলবেন, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে কাটিয়ে দিবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সময় আল্লাহর জিকিরে লাগাবেন না, সময় পার হয়ে যাবে, সময় আপনার জন্য অপেক্ষা করবে না, সময় চলে যাবে। আপনার হায়াতে জিন্দেগিও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এক সময় আপনি কবরে গিয়ে যাওয়ার পরে নামাজ পড়লে সব কবরে গিয়ে নামাজ পড়ার সুযোগ আছে? রিটায়ারমেন্টের পরে চাকরি করার সুযোগ আছে? রিটায়ারের পরে ঘুষ খাওয়ার সুযোগ আছে? চাকরি তো নাই, ঘুষ খেয়ে বসে। আর মারা যাওয়ার পরে হায়াতই তো নাই, ইবাদত করবে কি? ইবাদত তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। সুতরাং এই দেহে প্রাণ থাকতে নামাজ ছেড়ে দিবেন, নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছেড়ে দিবেন না। নামাজের ওয়াক্ত যখন হবে, শয়তান আপনাকে বিভিন্ন কাজের মধ্যে ফেলে শুধু ব্যস্ততা দেখাবে, আর ওই ব্যস্ততার ফাঁকে আপনি আগে নামাজ পড়ে নেবেন। তাহলে শয়তান দেখবে যে আপনাকে যে ব্যস্ততার মাঝে রেখেছে, শয়তান সফল হতে পারে। এই জন্য সবাইকে আপনার কাছে রেখে সুন্নত তরিকায় আমরা আমল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেগুলি আমরা করি, ইনশাআল্লাহ কামিয়াব হব। আর যদি এর ব্যত্যয় হয়, ব্যতিক্রম হয়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। দুনিয়ার সব মানুষ জান্নাতি হয়ে গেছে, আপনি জাহান্নামী হয়ে গেছেন, আপনার কোনো লাভ আছে? সব মানুষ জাহান্নামী হয়ে গেছে, আপনি জান্নাতি হয়ে গেছেন, আপনার লাভ আছে। ঠিক কি না?